সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর সবার রথযাত্রা কেমন কাটছে একটু জানাবে কমেন্টে। আর আমার দেখো বাড়িতে তো গোপাল আছে, তোমরা সবাই জানো। তো গোপাল সোনাকে আমি রোজই স্নান করাই, তো আজ একটু ভালো করে স্নান করিয়ে দিলাম। চন্দন মাখিয়ে মধু মাখিয়ে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। আর রোজ তো দুধ দিয়ে স্নান করানো হয় না, জল, গঙ্গা জল, পুষ্প এসব দিয়েই স্নান করে। তো আজ একটু চন্দন বেটে নিয়েছিলাম, চন্দন মাখিয়ে দিয়েছি ভালো করে। আর চন্দন মাখিয়ে দিলে গোপালের গাটা কিন্তু একদম চকচক করে। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে চন্দন মাখিয়ে স্নান করাতে, তো রোজ রোজ চন্দন মাখিয়ে স্নান করানো হয় না। দেখো এবার আমি দুধ দিয়ে স্নান করিয়ে দেবো। আর তোমাদের কার কার বাড়িতে গোপাল সোনা আছে একটু জানাবে কমেন্টে। তারপর আবার আমি একটু জল দিয়ে স্নান করিয়ে দিলাম, আবার একটু দুধ দিয়ে দিয়েছি। আর এই গরমের সময় গোপাল সোনা কিন্তু বেশ আনন্দ করেই আমার স্নান করছে। আমি কিন্তু রোজই গোপালকে স্নান করাই, তোমরা কি রোজই স্নান করাও একটু জানাবে যাদের বাড়িতে গোপাল আছে। দেখো স্নান করানো হয়ে গেছে, এবার আমি গাটা ভালো করে মুছে দিলাম। আর গোপালের জন্য মেয়ে নতুন জামা নিয়ে এসছে, তো নতুন জামাটাই পরিয়ে দিয়েছি। আর জামার সাথে কিন্তু টুপিটা সেট আছে। টুপিটা যেহেতু মাথায় ঠিকমতো সেটিং হচ্ছিল না, তো পরে আমি খুলে দিয়েছিলাম। আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো এই মালাটা কিন্তু মেয়ে একটু সকালবেলা গেঁথে দিল, একটু বড়ই হয়ে গেছিলো মালাটা, তবুও পরিয়ে দিলাম। আর আমার গোপাল সোনার স্বাদটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো ভীষণই সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। তারপর আমি তুলসী পত্র দিয়ে দিলাম আর বাঁশি দিয়ে দিলাম। আর বাঁশি ছাড়া তো গোপাল সোনা আমার থাকতেই পারে না। আর তারপর দেখো আমি সকালবেলা মিষ্টি জল খাইয়ে দিয়েছিলাম। সকালের পুজোটা একটু তাড়াতাড়ি ছেড়ে নিয়ে আমি রান্নার কাজে চলে এসেছি, যেহেতু আমার কাজ গোপালের ভোগ রান্না করতে হবে। দেখো সকালবেলা আমি জল মিষ্টি খাইয়ে দিয়েছি, তারপর আমি ভোগটা রান্না করে নিয়েছি। ভোগ রান্না করার দেখায়নি। আর দেখো ভোগটা আমি রান্না করে দিয়েছি, মেয়ে পরিবেশনটা করে দিল। 5 রকমের ভাজা করেছিলাম, শাক করেছিলাম। আর দেখো আমি একটা 5 মিশালি সবজি করেছি আর মুগের ডাল বানিয়েছি। খুব বেশি রান্না করতে পারিনি। তারপর দেখো একটু পায়েসও বানিয়েছিলাম, আমার গোপাল সোনা তো পায়েস খেতে ভীষণ ভালোবাসে। আর বাড়িতে একটু ফল ছিল, তো ফল কেটে দিয়েছিলাম, শসা, আম, তারপর মিষ্টি দিয়েছি। তো এটাই ছিল আমার গোপালের আজ দুপুরবেলায় খাবার। কেমন হয়েছে কমেন্টে জানাবে সবাই। তুলসী পাতা ছাড়া তো গোপালের ভোগ অসম্পূর্ণ, তো সব ভোগে আমি তুলসী পাতাও দিয়ে দিয়েছি, জলেও দিয়েছি তুলসী পত্র। তুলসী পত্র ছাড়া কিন্তু গোপালের ভোগ অসম্পূর্ণ। তো প্রথমেই আমি শাক দিয়ে গোপালকে একটু খাইয়ে দিলাম। আর এই অন্নটা কিন্তু আমি গোবিন্দভোগ আতবেরই রান্না করেছি। তারপর মুগের ডাল মাখিয়ে একটু খাইয়ে দিলাম। আমি যা যা রান্না করছি গোপাল সোনাকে আমি সবই একটু করে খাইয়ে দিয়েছি। তারপর তাকে একটু সবজি দিয়েও খাইয়ে দিয়েছি। আমার গোপাল সোনা আজ খুবই খুশি। তারপর ফল মিষ্টিও একটু খাইয়ে দিয়েছি। আর গোপাল সোনা আমার পায়েস খেতে ভীষণ ভালোবাসে, তো আমি পায়েসও রান্না করেছি। দেখো পায়েস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তো পায়েস আমি অনেকটাই খাইয়ে দিয়েছি আমার গোপাল সোনাকে। পায়েসটা আমি মাঝে মধ্যেই বানিয়ে খাওয়াই। তারপর জল খাইয়ে দিয়েছি। আর তোমরা আজ কী রান্না করেছো ভোগের জন্য একটু কমেন্টে জানাবে। তো আমি তো এইটুকুই রান্না করেছি। আর কেমন লাগলো আমার ভোগ রান্না আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।